ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। দেখো, মাধ্যমিকের যে টেস্ট পেপার বেরিয়েছে আমাদের এবিটিএ, সেই টেস্ট পেপার আমরা সলভ করছি। আমরা এর আগের ক্লাসে অলরেডি 57, 87, 108, 130 এই পেজ নাম্বারগুলি কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা 180 এই পেজ নাম্বার কমপ্লিট করব। আমরা এমসিকিউ কোশ্চেনের সঙ্গে সঙ্গে এসএকিউ কোশ্চেনগুলিও আলোচনা করছি। আমি তোমাদের বলবো একটু এসএকিউ কোশ্চেনগুলি মনোযোগ সহকারে দেখো। তার কারণ হলো, দেখো যে শর্ট কোশ্চেনগুলি রয়েছে সেগুলি কিন্তু একটু ব্যাখ্যা করে আমি আলোচনা করেছি। যদি একবার মনোযোগ সহকারে দেখো, আমি আশা করছি যে তোমরা দ্বিতীয়বার আর ভুলবে না বা পরে আবার রিভাইজ করার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। যাই হোক, একটু মনোযোগ সহকারে দেখো ক্লাসটি, তাহলে বুঝতে পারবে। আর ক্লাসটি যদি তোমার কাজে এসে থাকে, অবশ্যই ক্লাসটি লাইক করো এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর একটি বিষয় তোমাদের জানিয়ে রাখতে চাই যে টেস্ট পেপারের এই সেটগুলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে, যেগুলি এবার মাধ্যমিকে আসার মতো, সেই কোশ্চেনগুলিও নিয়েও কিন্তু একটু সাজেশন ভিডিও তৈরি করব। এই কারণেই আমি তোমাদের বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ডান দিকের নোটিফিকেশান বেলটিও অন করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আচ্ছা, আমরা তাহলে এবার দেখে নিই 180 পেজ নাম্বারে যে কোশ্চেনগুলি রয়েছে, সেই কোশ্চেনগুলি একবার একটু আলোচনা করে নিই। দেখো, পেজ নাম্বার 180 জিওগ্রাফির কোশ্চেন পেপার রয়েছে আমাদের। প্রথমে রয়েছে দেখো মাল্টিপল চয়েস। এখান থেকে আমাদের কি কি কোশ্চেন রয়েছে দেখো। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় তাকে কি বলছে? অবরোহণ পদ্ধতি বলছে। নেক্সট, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে? ক্যাসকেড বলে। নেক্সট কোশ্চেন, ভ্যান এলেন বেল্ট বলা হয় কাকে বলা হয়? ম্যাগনেটোস্ফিয়ারকে বলা হয়। নেক্সট কোশ্চেন, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? হ্যারিকেন নামে পরিচিত। নেক্সট, শৈবাল সাগর দেখা যায় কোথায়? দেখা যায় খ হবে উত্তর আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নরওয়ের হ্যামারফ্রেড বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ কি? কারণ হলো উত্তর আটলান্টিক স্রোত। উত্তর আটলান্টিক স্রোতের কারণে কিন্তু এটি কিন্তু একটি উষ্ণ স্রোত। এই স্রোতের কারণে কিন্তু শীতকালেও বরফমুক্ত থাকে কোথায়? হ্যামারফ্রেড বন্দর। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো আমাদের রয়েছে ফ্লাই অ্যাশের উৎস। ফ্লাই অ্যাশের উৎস হলো তাপবিদ্যুৎ, কারণ কয়লা পুড়িয়ে কিন্তু তাপবিদ্যুৎ তৈরি করা হয় এবং ঠিক এই কারণেই কিন্তু এই সময় যে ছাই তৈরি হয় সেই ছাইকেই বলছে কিন্তু ফ্লাই অ্যাশ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, মহারাষ্ট্রে উপকূল অঞ্চলকে বলা হয় মালাবার, কোঙ্কন, করমণ্ডল, কোনোটিই নয়। উত্তর কিন্তু আমাদের কোঙ্কন উপকূল। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর কিন্তু হবে আমাদের আনাইমুদি। নেক্সট, আম্রবৃষ্টি দেখা যায় কোথায়? দেখা যায় দক্ষিণ ভারতে। আম্রবৃষ্টি কিন্তু দক্ষিণ ভারতে দেখা যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে কোন মাটি? লোহিত, পলিমাটি, কৃষ্ণ মৃত্তিকা, মরু মৃত্তিকা। উত্তর আমাদের পলিমাটি হবে। আচ্ছা, এরপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের 1.12, ভারতে যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোথায়? কেরল। কেরলে কিন্তু সাক্ষরতার হার সবচেয়ে বেশি। আচ্ছা, নেক্সট, আধুনিক শিল্পদানব বলা হয় কাকে? আধুনিক শিল্পদানব পেট্রো রাসায়নিক শিল্পকে বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে আমাদের উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগ স্থলে পলল ব্যাজনী গড়ে ওঠে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বাধিক হয়। এটিও কিন্তু ভুল। নিরক্ষীয় অঞ্চল না, উত্তর হবে মরু অঞ্চল। যদি মরু অঞ্চল হয় তাহলে কিন্তু উষ্ণতার প্রসর সর্বাধিক হবে, কারণ দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা হবে এবং রাতের বেলা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা তৈরি হবে এখানে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, উত্তরের পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হলো দুন। এটিও কিন্তু ভুল। উত্তর হবে আমাদের ডাল। উত্তরের পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হলো ডাল হ্রদ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আর্দ্রবায়ু নিম্নচাপমুক্ত হয়। এটি ঠিক, আর্দ্রবায়ু কিন্তু নিম্নচাপমুক্ত হয়, অর্থাৎ যে স্থানে নিম্নচাপের সৃষ্টি হয় সেখানের বায়ুতে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, আর্দ্র হয় বায়ু। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত। এটি কিন্তু ঠিক, শুদ্ধ। নেক্সট কোশ্চেন, কলকাতাকে মহানগর বলা হয়। ঠিক, শুদ্ধ হবে। আচ্ছা, সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণের দেখানো হয়। এটিও কিন্তু ঠিক, উত্তর ঠিক হবে। আচ্ছা, এরপরে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, প্রথমে রয়েছে দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? স্থানকে কিন্তু গাসি বলা হয়। দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী ভূমিভাগকে কিন্তু গাসি বলা হয়। নেক্সট, চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে টাইফুন। টাইফুন নামে পরিচিত ড্যাশ। নেক্সট কোশ্চেন, ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে তাকে কি বলা হয়? ড্যাশ বলা হয়। তাকে কিন্তু বান ডাকা বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হচ্ছে। উত্তর হবে অলকানন্দা।
অলকানন্দা কিন্তু ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহে কিন্তু গঙ্গার সৃষ্টি হয়েছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতে ড্যাশ সালে মেট্রো চালু হয়? 1984 সালে ভারতে মেট্রো চালু হয়। নেক্সট দেখো, রাডার একটি ড্যাশ সংবেদন এর উদাহরণ। দেখো এই কোশ্চেনটা একটু অন্যরকমভাবে করা। এই কোশ্চেনটা উপগ্রহের ক্ষেত্রে কিন্তু রাডার ব্যবহার করা হয়, কিন্তু এই প্রশ্নটি একটু অন্যরকমভাবে রয়েছে। এক্ষেত্রে এখানে উপগ্রহ তুমি লিখতে পারো। রাডার একটি উপগ্রহ সংবেদকের উদাহরণ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলা হয়? দেখো আবহবিকারের ফলে যে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাচূর্ণ বা মৃত্তিকা কণার তৈরি হয় সেটি কিন্তু রেগোলিত। তাহলে রেগোলিত কাকে বলছে? যে আবহবিকারের ফলে যে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাচূর্ণ তৈরি হয় তাকে রেগোলিত বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে? ভারতের নায়াগ্রা কিন্তু চিত্রকূট যে জলপ্রপাত রয়েছে তাকে বলে। এই চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। মনে রাখতে পারো তোমরা, এই শর্ট কোশ্চেন আলাদাভাবেও কিন্তু আসতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। আনাইমুদি হলো দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোশ্চেন, গ্রিন হাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে? চীন কিন্তু প্রথম স্থান অধিকার করে গ্রিন গ্যাস উৎপাদনে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল হলো ভূমধ্য মহাসাগরে। ভূমধ্য মহাসাগরে হলো পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল। নেক্সট কোশ্চেন, কোন তিথিতে মরাকোটাল হয়? এটি কিন্তু অষ্টমী তিথিতে। অষ্টমী তিথিতে মরাকোটাল হয়। নেক্সট কোশ্চেন, ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও। অমৃতসর। অমৃতসর হলো ভারতের একটি সামরিক শহর। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো, এফসিসি শব্দটির অর্থ কি? এফসিসি হলো ফেডারেল কমিউনিকেশন কমিশন। তোমরা কিন্তু বাংলায় এভাবেও লিখতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের ডান দিক এবং বাদিক মেলানো। আমি আবার বলছি যে এইভাবে যেভাবে অ্যারো করে করা আছে তোমরা পরীক্ষার খাতায় এভাবে করবে না। যার উত্তর যেদিকে হবে, মানে ধরো তাল, এর উত্তর রয়েছে কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ, এটি উপরে লিখবে, অর্থাৎ তাল সোজাসুজি ডান দিকে আমরা এইভাবে কিন্তু উত্তর লিখবো পরীক্ষার খাতায়। আচ্ছা, প্রথমে দেখো তাল, তালের উত্তর হবে কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ। নেক্সট ভেম্বনাদ, ভেম্বনাদ হলো কেরল। আচ্ছা, গাড়ি নির্মাণ শিল্প, এটি হলো গুরগাঁও। আর রয়েছে ব্লিজার্ড, ব্লিজার্ড হলো আমাদের শীতল স্থানীয় বায়ু। আচ্ছা, আমরা তাহলে পেজ নাম্বার 180 কমপ্লিট করলাম। এখান থেকে যদি তোমাদের কোনো অসুবিধে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যাই হোক, অযথা সময় নষ্ট না করে ক্লাসটি শুরু করা যাক। তাহলে আমরা এবারে পেজ নাম্বার 203 এটি কমপ্লিট করব। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা। উত্তর হবে আমাদের সমুদ্রপৃষ্ঠ। সমুদ্রপৃষ্ঠ কিন্তু প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা। নেক্সট কোশ্চেন, দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী করিডরকে কি বলা হয়? গাসি বলা হয়। দেখো এই কোশ্চেনগুলি কিন্তু আমরা কমন পেতে শুরু করে দিয়েছি অলরেডি, কারণ এর আগের যে কোশ্চেন সেটগুলি আমরা করেছি সেখানেও কিন্তু বিভিন্ন কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে আমরা দেখছি। এই কোশ্চেনগুলি কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে করো যে কোশ্চেনগুলি বারবার রিপিট হচ্ছে। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণ বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটি কিন্তু হবে জলীয় বাষ্প। নেক্সট, এলনিনোর বছরগুলিতে ভারতে হয় কি হয়? ভারতে খরা হয়, বৃষ্টিপাত কিন্তু কম হয় এলনিনোর প্রভাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে সেটি কি? সেটি হলো পূর্ণিমা তিথি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আগুলহাস স্রোত দেখা যায় কোন মহাসাগরে দেখা যায়? ভারত মহাসাগরে দেখা যায়। নেক্সট কোশ্চেন 1.7, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস কিন্তু পারমাণবিক শক্তি। নেক্সট, ম্যাকমোহন লাইনটি দেখা যায় কোথায়? দেখা যায় অরুণাচল প্রদেশে কিন্তু দেখা যায় ম্যাকমোহন লাইন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আম্রবৃষ্টি সংঘটিত হয় কোন সময় হয়? গ্রীষ্মকালে আম্রবৃষ্টি সংঘটিত হয়। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোথায়? দেখা যায় পশ্চিমঘাট পর্বতে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। দেখো এর পরের কোশ্চেন রয়েছে, রেটুন প্রথা প্রয়োগ করা হয় কিসের সঙ্গে? রেটুন প্রথা প্রয়োগ করা হয় কিন্তু ইক্ষু চাষের সঙ্গে। আচ্ছা, এর পরে কোশ্চেন রয়েছে আমাদের, দেখো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? কানপুরকে বলা হয়। নেক্সট দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-44। নেক্সট কোশ্চেন দেখো, ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙের সাহায্যে? এটি কি? বাদামি রং হবে উত্তর। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। দেখো প্রথমে কোশ্চেন রয়েছে যে নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশে সংঘর্ষের ফলে যে ক্ষয় হয় তাকে কি বলা হয়? অবঘর্ষ ক্ষয়। এটি কিন্তু ঠিক হবে, শুদ্ধ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বালুকাময় মরুভূমিকে সাহারায় রেগ বলে, এটি ভুল হবে। বালুকাময় মরুভূমিকে সাহারায় কিন্তু আর্গ বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পর্বতের প্রতিবাদ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়, এটি কিন্তু ঠিক।
আচ্ছা নেক্সট কোশ্চেন, ডিডিটি একটি বিষহীন বর্জ্য, এটি কিন্তু ঠিক, ডিডিটি বিষহীন বর্জ্য। নেক্সট কোশ্চেন, কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলে, এটি কিন্তু ভুল হবে, উত্তর হবে তাল, সঠিক হবে তাল, অর্থাৎ কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কিন্তু তাল বলা হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন, বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, এটি ঠিক। নেক্সট কোশ্চেন, উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা, এটিও ঠিক, অর্থাৎ শুদ্ধ হবে। আচ্ছা এরপরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো। দেখো শূন্যস্থান পূরণ কি রয়েছে আমাদের, প্রথম কোশ্চেন, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলে, ড্যাশ বলে, খাড়ি, ফানেল আকৃতি চওড়া নদী মোহনাকে খাড়ি বলা হয়। নেক্সট কোশ্চেন, উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয় ড্যাশ ঘূর্ণবাতের ক্ষেত্রে, উত্তর হবে ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে। আচ্ছা নেক্সট কোশ্চেন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে, এটি উত্তর হবে ল্যাব্রাডার, ল্যাব্রাডার স্রোতের প্রভাবে কিন্তু নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে। নেক্সট কোশ্চেন দেখো, অব্যবহৃত অকেজো মোবাইল একটি ড্যাশ বর্জ্য, উত্তর হবে ই ওয়েস্ট, ইলেকট্রনিক ওয়েস্ট কিন্তু হবে, এটি উত্তর। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতে এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি, এটি হলো ঝুম চাষ, তাহলে উত্তর হবে ঝুম চাষ। নেক্সট, পশ্চিমবঙ্গের ড্যাশতে ধান গবেষণা হয় কোথায়, আইসিএআর এই অঞ্চলে, এটি আছে কোথায়, চুচুড়াতে, এখানে কিন্তু ধান গবেষণা করা হয় পশ্চিমবঙ্গে। আচ্ছা নেক্সট কোশ্চেন, স্পট নামক দূর সংবেদন উপগ্রহটি ড্যাশ দেশের প্রেরিত উপগ্রহ, উত্তর হবে ফ্রান্স, ফ্রান্স দেশের প্রেরিত উপগ্রহ। আচ্ছা এরপরে রয়েছে দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন। প্রথমে রয়েছে দেখো আমাদের, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়। দেখো নদী বাঁকের দুটো দিক থাকে, একটি উত্তল দিক, একটা অবতল দিক। উত্তল দিক মানে যেদিকে নদীর জল এসে প্রথম ধাক্কা খায় যে পারে, তাকে বলে উত্তল পার, তাহলে ক্ষয় বেশি হবে কোথায়, নদীর উত্তল পারে, আচ্ছা বা উত্তল ঢালে। আচ্ছা নেক্সট কোশ্চেন, কোন জেট বায়ু ভারতে মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে। আচ্ছা নেক্সট, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে কি বলে, এটি কিন্তু অ্যাপোজি হবে, সর্বাধিক দূরত্বপূর্ণ স্থান হলো অ্যাপোজি। নেক্সট, দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ দাও। পরিবেশ মিত্র বর্জ্য মানে যেটি পরিবেশের ক্ষতি করে না, যেমন চট হতে পারে, কাঠের টুকরো হতে পারে, বা রান্নাঘরে যে বর্জ্য তৈরি হয় সেই বর্জ্য হতে পারে। আচ্ছা নেক্সট, কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দ্রিয়া পয়েন্ট, এটি কিন্তু হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম শেষ বিন্দু কিন্তু ইন্দিরা পয়েন্ট। ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনাটি কোন নদীর উপর গড়ে উঠেছে, এটি হবে শতদ্রু নদী, শতদ্রু নদীর উপর গড়ে উঠেছে। নেক্সট, ভারতের সর্বাধুনিক বন্দরের নাম কি, সর্বাধুনিক বন্দর হলো জওহরলাল নেহেরু বন্দর, উত্তর হবে আমাদের জওহরলাল নেহেরু বন্দর। নেক্সট, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি, পিক্সেল, উত্তর হবে পিক্সেল, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। এবার আমাদের রয়েছে বাদিকের সঙ্গে ডান দিকে মেলাও। দেখো প্রথম কোশ্চেন রয়েছে আমাদের, কফি, কফি চাষ কোথায় হচ্ছে, কফি চাষ হচ্ছে আমাদের চিকমাগালুর, তাহলে উত্তর হবে চিকমাগালুর। আমরা কিন্তু এর সঙ্গে সঙ্গে ডান দিকে উত্তর লিখবো, যখন আমরা পরীক্ষার খাতায় লিখবো তখন কফি চাষ, কফির সঙ্গে সঙ্গে চিকমাগালু, এটি কিন্তু আমরা ডান দিকে লিখবো। আচ্ছা নেক্সট, আদি, আদি কোথায় দেখা যায়, রাজস্থান। কোলেরু হ্রদ কোথায় আছে, অন্ধ্রপ্রদেশে। ডেকান ট্রাপ কি মৃত্তিকায় হয়, কৃষ্ণ মৃত্তিকায়। তাহলে আমরা বাদিকের সঙ্গে ডান দিক মেলানো এই ছকটি কমপ্লিট করলাম। আজকের ক্লাসে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানাতে পারো। আর ভিডিওটি তোমার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।